প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা পড়ব ক্লাস 12 এর সেকেন্ড ইউনিটের থার্ড চ্যাপ্টার, বৈদ্যুতিক ক্ষমতা ও শক্তি। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আসি বৈদ্যুতিক কার্য বা ইলেকট্রিক ওয়ার্ক ডান। এর আগে যখন আমরা ইলেকট্রোস্ট্যাটিক পড়েছি, সেই ইলেকট্রোস্ট্যাটিক্সের পোটেনশিয়াল পড়ার সময় আমরা দেখেছি, যদি ভি বিভবের মধ্য দিয়ে একটি কিউ তড়িতাধানকে নিয়ে যেতে হয়, তবে আমাদেরকে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়। সেই ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হয় কিউ ইন্টু ভি। দুটি বিন্দু এ এবং বি, এই বিন্দু দুটির মধ্যে যদি বিভব প্রভেদ ভি হয় এবং মনে করি এ বিন্দুর বিভব ভি এ এবং বি বিন্দুর বিভব ভিবি। বি বিন্দুর বিভব এ বিন্দুর বিভব অপেক্ষা বেশি। এখন একটি ধনাত্মক আধান প্লাস কিউ কে যদি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে নিয়ে যেতে হয়, তবে কিছুটা কাজ করতে হয়। সেই কার্য হয় ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। ভিবি মাইনাস ভিএ সমান সমান ভি। সুতরাং ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে একটি কিউ আধানকে নিয়ে যেতে গেলে কৃতকার্য হয় ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। এই কৃতকার্যই হলো ওই কোনো একটি তড়িৎ বর্তনীতে ব্যয়িত শক্তি। আবার আমরা জানি যে একটি পরিবাহীর মধ্য দিয়ে যদি আই কারেন্ট বা আই তড়িৎ প্রবাহিত হয়, টি সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ওই টি সময়ের পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত আধান কিউ ইজ ইকুয়ালস টু হয় আই ইন্টু টি। অতএব ডাব্লিউ ইজ ইকুয়ালস টু আমরা পাই কিউ এর পরিবর্তে আই টি বসালে ইকুয়েশনটি হয় ভি আই টি। সুতরাং কোন তড়িৎ পরিবাহীতে ব্যয়িত শক্তির রাশিমালা হয় ভি ইন্টু আই ইন্টু টি। অর্থাৎ একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি ভি হয়, ওই পরিবাহীর মধ্য দিয়ে টি সময় ধরে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তবে ওই টি সময়ে পরিবাহীতে ব্যয়িত শক্তির রাশিমালা হয় ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ভি আই টি। বৈদ্যুতিক ক্ষমতা বা ইলেকট্রিক পাওয়ার। আমরা জানি বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ার বা ক্ষমতা সমান সমান কৃতকার্য বাই সময়। সুতরাং এখানে পাওয়ার ইজ ইকুয়ালস টু হবে ইলেকট্রিক ওয়ার্ক ডান বাই টাইম। একটু আগে দেখলাম ইলেকট্রিক ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হয় ভি আই টি বাই টাইম টি। তাহলে পাওয়ার ইজ ইকুয়ালস টু ভি ইন্টু আই। সুতরাং বৈদ্যুতিক ক্ষমতা পি ইজ ইকুয়ালস টু ভি ইন্টু আই। এই পাওয়ারকে আমরা আরো অনেকগুলো ফর্মে লিখতে পারি। এই পাওয়ারকে আমরা আরো অন্য রূপেও লিখতে পারি। যেমন আমরা জানি ভি সমান সমান আই আর বা আই ইজ ইকুয়ালস টু ভি বাই আর। সুতরাং এই আই এর মান এই সমীকরণে বসালে পি সমান সমান হয় ভি ইন্টু ভি বাই আর, অর্থাৎ ভি স্কোয়ার বাই আর। এটি পাওয়ারের আরেকটি রূপ, আরেকটি সমীকরণ। আবার এটাকে আমরা ভি ইজ ইকুয়ালস টু আই আর, এই আই আর বসালে ভি এর পরিবর্তে পি সমান সমান হয় আই স্কোয়ার আর। মানে এই সমীকরণের মাধ্যমে আমরা পাওয়ার নির্ণয় করতে পারি, বৈদ্যুতিক ক্ষমতা নির্ণয় করতে পারি। তাহলে বৈদ্যুতিক ক্ষমতার একক কি হবে? বৈদ্যুতিক ক্ষমতা সমান বৈদ্যুতিক কার্য বাই সময়। সুতরাং ক্ষমতার একক সমান কার্যের একক বাই সময়ের একক। আর কার্যের একক আমরা জানি জুল, জুল পার সেকেন্ড, বা এটাকে বলা হয় ওয়াট। তাহলে পাওয়ারের একক বা বৈদ্যুতিক ক্ষমতার একক হয় ওয়াট, জুল পার সেকেন্ড ওয়াট। আবার পাওয়ার সমান ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। তাহলে ভোল্ট অ্যাম্পিয়ার ইজ ইকুয়ালস টু হয় ওয়াট, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। জুল পার সেকেন্ড ইজ ইকুয়ালস টু ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইজ ইকুয়ালস টু ওয়াট। তাহলে পাওয়ারের একক হয় ওয়াট। 1 ওয়াট কাকে বলা হয়? এই সমীকরণ থেকে আমরা ওয়াটের ডেফিনিশন আসতে পারি। যদি ভি সমান সমান 1 ভোল্ট হয়, আই সমান সমান 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে পি সমান সমান হবে 1 ওয়াট। সুতরাং বলতে পারি কোন বৈদ্যুতিক যন্ত্রে যদি 1 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হয় এবং ওই যন্ত্রের মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তবে ওই যন্ত্রটির ক্ষমতাকে বলা হবে 1 ওয়াট। এভাবে আমরা ওয়াটের ডেফিনিশন বা বৈদ্যুতিক ক্ষমতার ডেফিনিশন দিতে পারি। ইলেকট্রিক্যাল সার্কিটে আমরা পাওয়ার ক্যালকুলেট কিভাবে করব? কোন বৈদ্যুতিক ক্ষমতা ইলেকট্রিক সার্কিটে কিভাবে আমরা ক্যালকুলেট করব, একটি সিম্পল সার্কিটের মাধ্যমে দেখা যাক। তো আমরা এখানে একটি ব্যাটারি নেব। এই ব্যাটারির সঙ্গে একটি লোড রেজিস্ট্যান্স আর যুক্ত করলাম। লোড রেজিস্ট্যান্স আর আর একটি ব্যাটারি। এটি হলো একটি সরল সার্কিট, সিম্পল সার্কিট। আর যে ব্যাটারিটা নিয়েছি, সেই ব্যাটারিটার
আইডিয়াল ব্যাটারি বা আদর্শ ব্যাটারি নয়। সুতরাং এই ব্যাটারির একটি অভ্যন্তরীণ রোধ থাকবে, আর সেই অভ্যন্তরীণ রোধকে আমরা জানি ওই ব্যাটারির সঙ্গে সিরিজে যোগ করতে হয়, সিরিজে যোগ করতে হয়। এই ব্যাটারির অভ্যন্তরীণ রোধ আর এবং ব্যাটারিটির তড়িৎচালক বল ই, এই দুটো মিলে তৈরি হয় একটি ব্যাটারি। এর আগে যখন নষ্ট ভোল্ট পড়িয়েছি আমি, সেই নষ্ট ভোল্টে আমি বলেছি যে একটি ব্যাটারিকে এভাবে কল্পনা করতে হয়, এই ব্যাটারির ভোল্টেজ এবং তার সঙ্গে সিরিজে রয়েছে একটি রেজিস্ট্যান্স, তার অভ্যন্তরীণ রোধ। সুতরাং এই বর্তনীর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে? এই বর্তনীর মধ্য দিয়ে যদি আই তড়িৎ প্রবাহিত হয়, সেই আই ইজ ইকুয়ালস টু হবে ই বাই আর প্লাস আর। কারণ এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স হয় ক্যাপিটাল আর প্লাস স্মল আর, যেহেতু সিরিজে আছে। এই ব্যাটারির দুই প্রান্ত খুলে যদি আমরা টান দিই তাহলে দেখা যাবে এই দুটি রেজিস্ট্যান্স সিরিজে আছে। সুতরাং এই বর্তনীর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তাই বর্তনীতে কারেন্ট আই ইজ ইকুয়ালস টু হয় ই বাই আর প্লাস আর। তাহলে বহির্বর্তনীতে ব্যয়িত ক্ষমতা কত? বহির্বর্তনী কোনটা? এই রেজিস্ট্যান্স তো, এটা তো ব্যাটারির মধ্যে আছে। বহির্বর্তনী বলতে আমার এই রোধটা কি বোঝায়? তাহলে এই রোধে কত শক্তি বা কত ক্ষমতা ব্যয়িত হচ্ছে? ব্যয়িত ক্ষমতা P is equals to হয় I square R is equals to I square, অর্থাৎ E by R plus R into R। আমি এখানে R কেন করলাম? যেহেতু আমরা বহিস্থ বর্তনীতে ব্যয়িত ক্ষমতা বার করছি, আর বহিস্থ বর্তনীর রেজিস্ট্যান্স R, তাই ওই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের স্কয়ার ইনটু ওই রেজিস্ট্যান্স, সেটি হবে এই রেজিস্ট্যান্সে ব্যয়িত পাওয়ার, এখানে ব্যয়িত ক্ষমতা। P is equals to I square R is equals to E by R plus R এর হোল স্কয়ার ইনটু R। এটি হলো আমার বহির্বর্তনীতে ব্যয়িত ক্ষমতা। এভাবে আমরা কোনো সার্কিটের ক্ষমতা, বহির্বর্তনীতে কত ক্ষমতা ব্যয় হচ্ছে আমরা বার করতে পারি, অর্থাৎ 1 সেকেন্ডে ব্যয়িত শক্তির রাশিমালা নির্ণয় করতে পারি। এবার আমরা পড়ব ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি অর্থাৎ আমাদেরকে এমন একটি কন্ডিশন বার করতে হবে যে কন্ডিশনে বহির্বর্তনীতে সবথেকে বেশি পাওয়ার ব্যয়িত হয়, সবথেকে বেশি ক্ষমতা ব্যয় হবে বহির্বর্তনীতে। সেই কন্ডিশনটা কোন কন্ডিশন হলে এই বহির্বর্তনীতে সবথেকে বেশি ক্ষমতা ব্যয় হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন এই পাওয়ারটা বহির্বর্তনীতে পাওয়ার P is equals to আমরা পেলাম I square R, অর্থাৎ E, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি E square R by R plus R এর হোল স্কয়ার। এখন আমরা জানি যে কোন একটি ফাংশন বা চলরাশি ম্যাক্সিমাম হওয়ার শর্ত dy dx is equals to 0, অর্থাৎ ওই রাশিটির ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ শূন্য হলে হয় ম্যাক্সিমাম না হয় মিনিমাম হয়। আমরা ধরে নিই এখানে পাওয়ারের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি 0 হয় তবে পাওয়ারটা ম্যাক্সিমাম হবে। এখন তাহলে এই পাওয়ারটাকে কার সাপেক্ষে ডেরিভেটিভ করব? এখানে দেখো ব্যাটারির ইন্টারনাল যে ইএমএফ সেটি তো কনস্ট্যান্ট, সেটি তো আমার হাতে নেই, সেটি ব্যাটারির মধ্যে আছে। ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটিও আমার হাতে নেই, সেটাকে আমি বাড়া কমানো করতে পারি না। আমরা যেটাকে টিউন করতে পারি, যেটাকে মডিফাই করতে পারি, সেটা হলো ইন্টারনাল রেজিস্ট্যান্স আর। সুতরাং এই ডিফারেন্সিয়েটটা আর এর সাপেক্ষে করব। তাই dr dp dr is equals to 0 করব, dp dr is equals to 0 করব, অর্থাৎ এই রাশিটাকে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব। dr dp dr of e square r by r plus r এর হোল স্কয়ার। এখন আমরা জানি ddx of h by g, h এবং g এই দুটি যদি x এর ফাংশন হয়, অর্থাৎ ভাগ আকারে যদি দুটি চলরাশি থাকে, তাদের ডিফারেন্সিয়েশন করার ফর্মুলা হচ্ছে g into dh dx minus h into dA dg dx by g square। তো আমরা এখানে ওই সূত্র যদি কাজে লাগাই, এখানে h is equals to আমার h is equals to e square r এবং g is equals to r plus r এর হোল স্কয়ার। তো এই সূত্র যদি কাজে লাগিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে চাই, তো আমরা বলতে পারি এটা সমান 0 বা এটা ডিফারেন্সিয়েশন আমি উপরে মুছে এখানে করি, লাইনটাকে মুছে আমি উপরে নিই। dp dr is equals to ddr of e square r by
আর প্লাস আর এর হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 0, বা এটা ডেরিভেটিভ করলে হয় নিচে আর প্লাস আর তার স্কয়ার আছে তার আবার স্কয়ার অর্থাৎ আর প্লাস আর টু দি পাওয়ার 4 জি ইনটু ডিএইচ ডিএক্স, অর্থাৎ এইটা আর প্লাস আর এর হোল স্কয়ার ইনটু এটা ডেরিভেটিভ করলে হয় ই স্কয়ার মাইনাস ই স্কয়ার আর ইনটু এই টার্মটার ডেরিভেটিভ করলে হয় 2 ইনটু আর প্লাস আর ইনটু 1 ইজ ইকুয়ালস টু 0, বা এখান থেকে আমরা স্কয়ার কমন নিয়ে স্কয়ার ইনটু আর প্লাস আর কমন নিলাম, কমন নিলে হয় আর প্লাস আর মাইনাস 2r ইজ ইকুয়ালস টু 0, বা r মাইনাস r ইজ ইকুয়ালস টু 0 বা r ইজ ইকুয়ালস টু r। সুতরাং আমরা দেখলাম পাওয়ার ম্যাক্সিমাম হবে যদি ছোট r ইজ ইকুয়ালস টু বড় r হয়, অর্থাৎ বহির্বর্তনীর রোধ যখন ব্যাটারির অভ্যন্তরীণ রোধের সঙ্গে সমান হয় তখন বহির্বর্তনীতে ম্যাক্সিমাম পাওয়ার ব্যয় হয়, ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেট হয়। এটাকে বলা হয় ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি। মনে রাখতে হবে বহির্বর্তনীর রোধ ব্যাটারির অভ্যন্তরীণ রোধের সমান হলে তবেই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়। এই ম্যাক্সিমাম পাওয়ারের মানটা কত হবে? P max is equals to এই পাওয়ারের সমীকরণটা ছিল P is equals to E square R by R plus R এর হোল স্কয়ার। এই সমীকরণে ছোট r is equals to বড় r যদি বসিয়ে দিই তাহলে দাঁড়ায় E square R by R plus R অর্থাৎ 2r এর হোল স্কয়ার, 4r square is equals to E square by 4r। এটি হলো ম্যাক্সিমাম পাওয়ার যেটা ট্রান্সফার হবে, সেই ম্যাক্সিমাম পাওয়ার ব্যয়িত ক্ষমতা, সেই ব্যয়িত ক্ষমতার রাশিমালা E square by 4r। একটি গ্রাফের মাধ্যমে যদি এই ব্যয়িত ক্ষমতা আমরা বোঝাতে চাই তাহলে এদিকে আমরা বহির্বর্তনীর রোধকে R প্লট করছি আর এদিকে পাওয়ার P প্লট করছি। গ্রাফটা এরকম হবে, অর্থাৎ যখন R এর মান বহির্বর্তনীর রোধের মান 0 থেকে বাড়তে বাড়তে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ স্মল r এর সমান হবে, যখন r is equals to r হবে ঠিক সেই সময় পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার ব্যয় হবে, আর সেই ম্যাক্সিমাম পাওয়ারের মান হবে E স্কয়ার বাই 4r। তারপরে যত রোধ বাড়বে আবার পাওয়ার ব্যয়িত ক্ষমতা আস্তে আস্তে আবার কমতে থাকবে। এবারে আসি বৈদ্যুতিক কার্য ও শক্তির কতগুলি এককের উপরে। আমরা জানি কার্য ও শক্তি একটি আরেকটির কার্যই শক্তির পরিমাপ, তাই কার্য ও শক্তির একক একই হয়। বৈদ্যুতিক কার্য ও শক্তির একক তো আমরা একটু আগে দেখলাম পাওয়ার P is equals to হচ্ছে W by T, বা আমরা বলতে পারি W is equals to P into T, অর্থাৎ ওয়ার্ক ডান is equals to পাওয়ার into টাইম। এখন কৃতকার্যের একক SI একক হচ্ছে জুল, মানে জুল is equals to পাওয়ার অর্থাৎ ওয়াট into সেকেন্ড, জুল is equals to ওয়াট into সেকেন্ড। তাহলে আমরা এরকম বলতে পারি যে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 সেকেন্ডে ব্যয়িত শক্তির পরিমাণ হয় 1 জুল। 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক যন্ত্র 1 সেকেন্ড যদি চালানো হয় তাহলে সেই যন্ত্রটি 1 জুল পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে। এই বৈদ্যুতিক শক্তির আরো একক আছে, সেই এককগুলির মধ্যে একটি হলো ওয়াট আওয়ার। ওয়াট আওয়ার কাকে বলে? এই একই ইকুয়েশন থেকে আমরা বার করতে পারি, যদি 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চালানো হয় তবে সেই যন্ত্রটি যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করবে তাকে বলা হবে 1 ওয়াট আওয়ার। একই রকম ভাবে আমরা কিলোওয়াট আওয়ার এটিও একটি তড়িৎ শক্তির একক। এই কিলোওয়াট আওয়ারের আরেকটি নাম আছে যেটাকে বলা হয় BOT, বোট অফ ট্রেড ইউনিট, BOT একক। এই কিলোওয়াট আওয়ারের ডেফিনেশন কেমন দেওয়া হবে না, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চালনা করলে ওই বৈদ্যুতিক যন্ত্রটি যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করবে তাকে বলা হয় 1 BOT ইউনিট বা 1 কিলোওয়াট আওয়ার, বা একে সংক্ষেপে অনেক সময় ইউনিটও বলা হয়। আমাদের বাড়িতে যে বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয়, বৈদ্যুতিক যন্ত্রগুলি ব্যবহার করে আমাদের মিটারে কারেন্টের রিডিং ওঠে, অর্থাৎ আমরা কতটা তড়িৎ শক্তি ব্যয় করলাম
সেটি মিটারে দেখা যায়। অনেক সময় আমাদের বলা হয় যে 100 ইউনিট বা 150 ইউনিট কারেন্ট পড়েছে, ওই ইউনিট বলতে আমরা এখানে বিওটি ইউনিট বুঝি, অর্থাৎ আমাদের মিটারে যে রিডিং দেওয়া হয় যে ইউনিটে, সেই ইউনিটটি হলো বিওটি ইউনিট বা কিলোওয়াট আওয়ার। এখন একটি অঙ্কের মাধ্যমে আমরা বুঝবো কিভাবে আমরা এই ইলেকট্রিকের বিল বা আমাদের কত ইউনিট কারেন্ট পড়ছে বাড়িতে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। মনে করো একটি বাড়িতে 5টি বাল্ব, প্রত্যেকটি বাল্বে 40 ওয়াট করে, এই 40 ওয়াটের 5টি বাল্ব রোজ 10 ঘন্টা করে চলে। সেই সঙ্গে দুটি ফ্যান, ইলেকট্রিক ফ্যান, দুটি ফ্যান রোজ, দুটি ফ্যানগুলো মনে করি 200 ওয়াটের ফ্যান, 200 ওয়াটের ফ্যান রোজ 5 ঘন্টা করে চলে। এছাড়া আরো অনেক যন্ত্র বাড়িতে থাকতে পারে, বৈদ্যুতিক যে মোটর, জলতোলা মোটর থাকতে পারে, এছাড়া এসি থাকতে পারে, ফ্রিজ থাকতে পারে, সেগুলো পরপর যোগ করতে হবে। তো আমরা প্রথমে দুটো নিয়ে আমি দেখাবো, হিসাব দেখাবো। আমরা ব্যয়িত শক্তি বার করব। তো ব্যয়িত শক্তি আমরা শিখলাম যে ব্যয়িত শক্তি হচ্ছে ওয়াট আওয়ার বা কিলোওয়াট আওয়ার। তো প্রথমে আমরা ওয়াট আওয়ার বার করব, তার থেকে কিলোওয়াট আওয়ার বার করব। ওয়াট আওয়ার কি করে বার করব? দেখো, বাল্বের জন্য একটা বাল্ব 40 ওয়াট, তাহলে 5টা বাল্ব হচ্ছে 40 × 5, টোটাল ওয়াট 40 × 5, এটা বাল্বের জন্য ফর বাল্ব। আর এই বাল্বগুলো 10 ঘন্টা করে জ্বলে, তাহলে মোট এর সঙ্গে যদি 10 গুণ করি তাহলে আমাদের ওই বাল্বের জন্য একদিনের ওয়াট আওয়ার পেয়ে গেলাম। একদিনের ওয়াট আওয়ার কত হবে? 4 × 5 = 200 × 10, অর্থাৎ 2000 ওয়াট ইন্টু আওয়ার। আরেকবার বলি, 40 ওয়াটের 5টি ল্যাম্প, 40 ওয়াটের একটি ল্যাম্প 10 ঘন্টা যদি জ্বলতো তাহলে 40 × 10 হতো ওয়াট আওয়ার। যেহেতু 5টি ল্যাম্প জ্বলে তাই 5 দিয়ে গুণ করলে হয় 40 × 5, মোট 200 ওয়াট, আর সেটি 10 ঘন্টা ধরে চলে, তাহলে মোট ওয়াট আওয়ার হচ্ছে 2000 ওয়াট আওয়ার। এটি বাল্বের জন্য। এবারে আসি ফ্যানের জন্য। ফ্যান কটি ফ্যান? দুটি ফ্যান 200 ওয়াটের, তাহলে 200 × 2, মোট ওয়াট হলো, এর সঙ্গে আমরা ঘন্টা গুণ করি ইন্টু 5 ঘন্টা, তাহলে হলো ওয়াট ইন্টু আওয়ার ইজ ইকুয়ালস টু হয় 400 × 5, অর্থাৎ 4 × 5 = 20, 2000 ওয়াট আওয়ার। তাহলে বাল্বের জন্য ব্যয়িত শক্তি হলো 2000 ওয়াট আওয়ার, ফ্যানের জন্য 2000 ওয়াট আওয়ার। মোট ব্যয়িত শক্তি কত? মোট ব্যয়িত শক্তি সমান 2000 + 2000 ইজ ইকুয়ালস টু 4000 ওয়াট আওয়ার। কিন্তু আমরা জানি যে 1 বিওটি ইউনিট বা 1 ইউনিট মাপা হয় কিলোওয়াট আওয়ার দিয়ে, তাই এই ওয়াট আওয়ারকে কিলোওয়াট আওয়ারে নিয়ে যেতে হবে, অর্থাৎ ওয়াটকে কিলোওয়াটে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে ইজ ইকুয়ালস টু হয় 4000 বাই 1000 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়ালস টু 4 কিলোওয়াট আওয়ার। এটি হলো একদিনের ব্যয়িত শক্তি। একদিনের ব্যয়িত শক্তি হচ্ছে 4 কিলোওয়াট আওয়ার, তাহলে বা 4 ইউনিট। তাহলে 30 দিনের ব্যয়িত শক্তি কত হবে? এর সঙ্গে যদি 30 গুণ করি, 30 × 4 ইজ ইকুয়ালস টু 3 × 4 = 12, 120 ইউনিট বা 120 কিলোওয়াট আওয়ার বা 120 বিওটি ইউনিট। তাহলে ওই বাড়িতে এক মাসে 120 ইউনিট কারেন্ট পড়বে। এখন 1 ইউনিট কারেন্টের দাম যদি 6 টাকা হয়, 1 ইউনিট কারেন্টের দাম যদি 6 টাকা হয়, তাহলে 120 ইউনিট কারেন্টের দাম কত হবে? 120 × 6, 6 × 12 72, অর্থাৎ 720 টাকা কারেন্টের বিল আসবে। এভাবে আমরা ইলেকট্রিকের বিল ক্যালকুলেট করতে পারি। রেটিং অফ ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট। দেখো, আমরা যখন বাজার থেকে কোনো বৈদ্যুতিক যন্ত্র কিনি, সেই বৈদ্যুতিক যন্ত্রের গায়ে তার ভোল্টেজ রেটিং এবং তার ওয়াট রেটিং লেখা থাকে। অর্থাৎ তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এটি একটি আয়রনের ছবি। সেই আয়রনের গায়ে লেখা আছে 230 ভোল্ট এবং 1000 ওয়াট। অর্থাৎ এই আয়রনটি 230 ভোল্ট ম্যাক্সিমাম বিভব প্রভেদের মধ্যে কাজ করতে পারে। তার থেকে বেশি ভোল্টেজ যদি যুক্ত করা হয় তবে এই বৈদ্যুতিক যন্ত্রটি নষ্ট হয়ে যেতে পারে। আর এই বৈদ্যুতিক যন্ত্রটি যখন 230 ভোল্টে যুক্ত করা হবে তখন এইটি ব্যয়িত শক্তির হার হবে
1000 ওয়াট, অর্থাৎ 230 ভোল্টের সঙ্গে যুক্ত করলে ম্যাক্সিমাম এটি 1 সেকেন্ডে 1000 ওয়াট তড়িৎ শক্তি ব্যয় করতে পারে। তো সুতরাং রেটিং এর ক্ষেত্রে, বৈদ্যুতিক যন্ত্র রেটিং এর ক্ষেত্রে দুটো রেটিং আমরা বলবো। এক হচ্ছে ভোল্টেজ রেটিং। ভোল্টেজ রেটিংটা কেমন? ভোল্টেজ রেটিং অর্থাৎ কোনো বৈদ্যুতিক যন্ত্রের গায়ে লেখা থাকে সেই বৈদ্যুতিক যন্ত্রটি সর্বোচ্চ কত ভোল্ট বিভব প্রভেদের মধ্যে যুক্ত করা যেতে পারে। যেমন একটি বাল্বের গায়ে যদি লেখা থাকে 220 ভোল্ট, তার মানে বুঝতে হবে যে ওই বাল্বটি 220 ভোল্ট বিভব প্রভেদে যুক্ত করলে বাল্বটি সর্বোচ্চ গ্লো নিয়ে জ্বলবে। তার থেকে কম ভোল্টে যদি যুক্ত করা হয় তবে বাল্বটির উজ্জ্বলতা কমে যাবে। আবার 220 ভোল্টের থেকে বেশি ভোল্টে যদি যুক্ত করা হয় তবে বাল্বটি নষ্ট হয়ে যেতে পারে। এটি হলো ভোল্টেজ রেটিং। একই রকম ভাবে বৈদ্যুতিক যন্ত্রের গায়ে ওয়াট রেটিংও লেখা থাকে। ওয়াট রেটিং লেখা থাকে। আমাদের বাড়িতে যে বৈদ্যুতিক যন্ত্রগুলি থাকে সবাই 220 ভোল্টে চলে। যেমন বৈদ্যুতিক পাখা, লাইট, তারপর এসি, ফ্রিজ সবই 220 ভোল্টে চলে। কিন্তু প্রত্যেকটি কি একই পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে? নিশ্চয়ই নয়। আমরা জানি বাড়িতে বিভিন্ন ধরনের বাল্ব থাকে। কোনটি 9 ওয়াটের বাল্ব, কোনটি 18 ওয়াটের বাল্ব, কোনটি 100 ওয়াটের বাল্ব থাকে। এই প্রত্যেকটি বাল্বগুলি কিন্তু 220 ভোল্ট ভোল্টেজ রেটিং, অর্থাৎ এগুলি ম্যাক্সিমাম 220 ভোল্টে, এগুলোর ভোল্টেজ রেটিং হচ্ছে 20 ভোল্ট, অর্থাৎ এগুলো 220 ভোল্টে ম্যাক্সিমাম গুলো দেয়। কিন্তু এগুলির ওয়াট রেটিং আলাদা, অর্থাৎ যে বাল্বটির গায়ে 9 ওয়াট রেটিং থাকবে সেই বাল্বটি 1 সেকেন্ডে 9 ওয়াট তড়িৎ শক্তি খরচ করবে। 18 ওয়াট লেখা থাকলে ওই বাল্বটি 1 সেকেন্ডে 18 ওয়াট তড়িৎ শক্তি খরচ করবে। আর 100 ওয়াট লেখা থাকলে ওই বাল্বটি 1 সেকেন্ডে 100 ওয়াট তড়িৎ শক্তি খরচ করবে। সুতরাং বৈদ্যুতিক যন্ত্রের ক্ষেত্রে এই ভোল্টেজ রেটিং এবং ওয়াট রেটিং খুব গুরুত্বপূর্ণ। এই দুটি আমাদের জানা দরকার, কারণ ভোল্টেজ রেটিং জানা থাকলে তবে আমরা ওই বৈদ্যুতিক যন্ত্রটি সর্বোচ্চ কত ভোল্ট বিভব প্রভেদে ঠিকঠাক কাজ করতে পারবে সেটা আমরা জানতে পারবো। আর ওয়াট রেটিং জানা থাকলে আমরা ওই বৈদ্যুতিক যন্ত্র কতটা কারেন্ট পড়বে বৈদ্যুতিক যন্ত্র চালালে সেটা আমরা জানতে পারবো। এই রেটিং থেকে আমরা কি জানতে পারি? মনে করি যে কোনো বৈদ্যুতিক যন্ত্রের ভোল্টেজ রেটিং ভি এবং ওই বৈদ্যুতিক যন্ত্রের পাওয়ার রেটিং হলো পি। এই দুটি যদি আমরা জানতে পারি তবে ওই বৈদ্যুতিক যন্ত্রের রেজিস্ট্যান্স কত আমরা জানতে পারবো এবং বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে সেটাও আমরা জানতে পারবো। কি করে জানতে পারি? আমরা জানি P is equals to, একটু আগে যখন আমরা বৈদ্যুতিক ক্ষমতা শিখেছিলাম সেখানে দেখেছিলাম P is equals to V square by R বা R is equals to V square by P। যেহেতু বৈদ্যুতিক যন্ত্রের ভোল্টেজ রেটিং V এবং ওয়াট রেটিং P আমরা জানি, তাই এই দুটি মান বসালে ওই বৈদ্যুতিক যন্ত্রের রেজিস্ট্যান্স কত আমরা জানতে পারবো। যেমন উদাহরণ হিসেবে বলি যে একটি বাল্বের গায়ে লেখা আছে বাল্বটি হলো 220 ভোল্ট এবং 220 ভোল্ট আর 60 ওয়াট। সুতরাং বাল্বটির রেজিস্ট্যান্স R is equals to হবে V square by P is equals to 220 স্কয়ার বাই 60। এটা ক্যালকুলেট করে দেওয়া হবে, তত ওহম হবে ওই বাল্বটির রেজিস্ট্যান্স। আর এই রেটিং থেকে আমরা কিভাবে ওই যন্ত্রের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার রাশিমালা নির্ণয় করতে পারি বা তড়িৎ প্রবাহ মাত্রার মান নির্ণয় করতে পারি? না, P is equals to V into I বা I is equals to P by V, I is equals to P by V। সুতরাং এখানে 60 হবে, 60 ওয়াট। সুতরাং 60 বাই 220 এটা ভাগ করলে হয় ওই যন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার মান আমরা পেয়ে যাব। এভাবে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রের ভোল্টেজ এবং ওয়াট রেটিং এর মাধ্যমে আমরা ওই বৈদ্যুতিক যন্ত্রের সম্পর্কে এই তথ্যগুলো আমরা পেতে পারি। এবারে আসি বৈদ্যুতিক যন্ত্রের সমবায়, কম্বিনেশন অফ ইলেকট্রিক ডিভাইসেস। এটি বোর্ড এক্সামের পাশাপাশি নিট জেইর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তো প্রথমে আসি সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন, তো মনে করি যে দুটি বৈদ্যুতিক বাল্ব নেব, দুটি বৈদ্যুতিক বাল্ব নিলাম। এটি একটি বৈদ্যুতিক বাল্ব আর এটি আরেকটি বৈদ্যুতিক বাল্ব।
এই বৈদ্যুতিক বাল্ব দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করে ভি বিভব প্রভেদযুক্ত একটি তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করলাম। সুতরাং এই বৈদ্যুতিক যন্ত্র দুটি আমার এখন শ্রেণী সমবায়ে যুক্ত আছে। আমি এখানে বাল্ব নিলাম, বাল্বের পরিবর্তে যে কোনো বৈদ্যুতিক যন্ত্রই হতে পারে। এখন এই বাল্ব দুটির রেটিং হলো, দুটি বাল্বেরই ভোল্টেজ রেটিং ভি, বাল্ব দুটির ভোল্টেজ রেটিং ভি, কিন্তু এই বাল্বটির পাওয়ার রেটিং হলো P1 আর এই বাল্বটির পাওয়ার রেটিং হলো P2 হতে পারে। আমি দুটো বাল্ব নিয়েছি, একটি বাল্ব 60 ওয়াট আর একটি বাল্ব 40 ওয়াট, দুটো বাল্ব নিলাম, কিন্তু বাল্ব দুটির ভোল্টেজ রেটিং ভি, অর্থাৎ বাল্ব দুটি 220 ভোল্টেই, ওর ভোল্টেজ রেটিং 220 ভোল্ট, অর্থাৎ ম্যাক্সিমাম 220 ভোল্ট যুক্ত করলে ওই বাল্ব দুটি নষ্ট হবে না। যেহেতু 1 নাম্বার বাল্বের ভোল্টেজ রেটিং ভি এবং পাওয়ার রেটিং P1, তাই 1 নাম্বার বাল্বের ক্ষেত্রে আমরা বলতে পারি তার রেজিস্ট্যান্স R1 ইজ ইকুয়ালস টু হবে ভি স্কয়ার বাই P1। 2 নাম্বার বাল্বের ক্ষেত্রে আমরা বলতে পারি 2 নাম্বার বাল্বের রেজিস্ট্যান্স R2, তার যে ফিলামেন্ট থাকে সেই ফিলামেন্টের রেজিস্ট্যান্স R2 ইজ ইকুয়ালস টু ভি স্কয়ার বাই P2। এখন এই বাল্ব দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করার ফলে কি হবে? শ্রেণী সমবায়ে যুক্ত করার ফলে যখন ওই বাল্ব দুটির শ্রেণী সমবায়ের কম্বিনেশনে ভি বিভব প্রভেদ দেওয়া হবে, তখন কি হবে না, এই ভি বিভব প্রভেদটা দুভাগে ভাগ হয়ে যাবে। দুভাগে ভাগ হয়ে এই বিভব প্রভেদের কিছু অংশ পড়বে 1 নাম্বার বাল্বে আর বাকি অংশটা পড়বে 2 নাম্বার বাল্বে। অর্থাৎ ওই প্রত্যেকটা বাল্বের অ্যাক্রসে তার যে রেটিং ভি ভোল্ট, সেই ভি ভোল্ট পড়বে না। সুতরাং এই বাল্ব দুটি উজ্জ্বলভাবে জ্বলবে না, আর তার ফলে এই বাল্ব দুটির যে পরিমাণ পাওয়ার কনজিউম করবে, সেই পাওয়ার কনজিউমটা সেই পাওয়ার তার রেটেড পাওয়ারের সঙ্গে সমান হবে না, অর্থাৎ তার রেটেড পাওয়ারের থেকে কম পাওয়ার সে কনজিউম করবে। এখন দেখি যে এই 1 নাম্বার বাল্বটি কত পাওয়ার কনজিউম করবে। তো মনে করি যে এই সার্কিটের মধ্য দিয়ে আই কারেন্ট প্রবাহিত হবে। তাই যদি হয় তাহলে 1 নাম্বার বাল্ব যে পরিমাণ পাওয়ার কনজিউম করবে সেটি যদি P1 প্রাইম হয়, P1 প্রাইম, এটা আমরা বার করছি পাওয়ার কনজিউম, P1 প্রাইম ইজ ইকুয়ালস টু হবে I স্কয়ার R1। আর 2 নাম্বার বাল্ব যে পাওয়ার কনজিউম করবে সেটি হবে P2 প্রাইম, P2 প্রাইম ইজ ইকুয়ালস টু হবে I স্কয়ার R2। যেহেতু শ্রেণী সমবায়ে যুক্ত আছে, দুটো বাল্বের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। বা P1 প্রাইম বাই P2 প্রাইম ইজ ইকুয়ালস টু হবে, P1 প্রাইম বাই P2 প্রাইম ইজ ইকুয়ালস টু হবে R1 বাই R2 ইজ ইকুয়ালস টু R1 অর্থাৎ V স্কয়ার বাই P1, V স্কয়ার বাই P1, আর R2 অর্থাৎ V স্কয়ার বাই P2, যেহেতু 1 বাই R2 আছে তাহলে উল্টে যাবে P2 বাই V স্কয়ার, V স্কয়ার কাটা গেলে হয় P2 বাই P1। বা আমরা লিখতে পারি যে P1 প্রাইম বাই P2 প্রাইম ইজ ইকুয়ালস টু P2 বাই P1। তাহলে এটি একটি খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটি খুব ইম্পর্টেন্ট রিলেশন। এই রিলেশন থেকে আমরা একটি কনক্লুশনে আসতে পারি। কি কনক্লুশনে আসতে পারি? P1 প্রাইম ইজ প্রপোর্শনাল টু 1 বাই P1। অর্থাৎ এরকম আমরা বলতে পারি যে P কনজিউমড ইজ প্রপোর্শনাল টু 1 বাই P রেটেড। ওর যে পাওয়ার রেটিং আছে, ওয়াট রেটিং আছে, সেই ওয়াট রেটিংটা ইনভার্সলি প্রপোর্শনাল টু ও কতটা পাওয়ার ব্যয় করবে। অর্থাৎ ব্যয়িত ক্ষমতা কার বেশি হবে? যার পাওয়ার রেটেডটা কম, যার ওয়াট রেটিং কম, সে বেশি পরিমাণ পাওয়ার ব্যয় করবে। অর্থাৎ এই দুটো বাল্বের মধ্যে যে বাল্বটির পাওয়ার রেটিং বা ওয়াট রেটিং কম, সেটি বেশি পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করবে, অর্থাৎ সেই বাল্বটি বেশি গ্লো নিয়ে চলবে। অর্থাৎ এখান থেকে যে ইম্পর্টেন্ট কনক্লুশনটা আমরা পেলাম যে এই দুটি বাল্বের যদি সিরিজে যুক্ত করা হয় বা যে কোনো দুটি বৈদ্যুতিক যন্ত্র সিরিজে যুক্ত করা হয়, সেক্ষেত্রে যে বাল্বটির পাওয়ার রেটিং কম সেটি উজ্জ্বলভাবে জ্বলবে, আর যেটির পাওয়ার রেটিং বেশি বা ওয়াট রেটিং বেশি সেটি কম উজ্জ্বলতার সঙ্গে চলবে। এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন। পি কনজিউম বা পাওয়ার কনজিউম, যেটাকে আমরা বলতে পারি ব্রাইটনেস, বাল্বের ক্ষেত্রে ব্রাইটনেস,
সেই ব্রাইটনেস ইজ প্রপোর্শনাল টু 1 বাই পাওয়ার রেটেড, অর্থাৎ যার ওয়াট রেট বেশি, যার রেটেড ওয়াট যা বেশি, যার পাওয়ার রেটেড বেশি সে কম উজ্জ্বল ভাবে জ্বলবে, যার পাওয়ার রেট কম সেটি বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে। তার মানে 60 ওয়াট এবং 40 ওয়াটের বাল্ব যদি যুক্ত করা হয় তবে 60 ওয়াটের তুলনায় 40 ওয়াট বাল্বটি বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে। এই কনক্লুশন আমরা পেলাম এখান থেকে। এখন এই সার্কিটের মধ্য দিয়ে টোটাল কারেন্ট I ইজ ইকুয়ালস টু হবে V বাই R1 প্লাস R2। যেহেতু টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে R1 R2 আর টোটাল ভোল্টেজ দেওয়া হয়েছে V, তাহলে এই সার্কিটের মধ্য দিয়ে টোটাল কারেন্ট I ইজ ইকুয়ালস টু V বাই R1 প্লাস R2। তাহলে এই সার্কিটের টোটাল পাওয়ার কনজিউমড কত হবে? টোটাল পাওয়ার কনজিউমড ইজ ইকুয়ালস টু হবে I স্কয়ার তড়িৎ প্রবাহ মাত্রা ইনটু টোটাল রেজিস্ট্যান্স R1 প্লাস R2, I স্কয়ার ইনটু R1 প্লাস R2 টোটাল পাওয়ার কনজিউমড ইজ ইকুয়ালস টু I স্কয়ার ইনটু I স্কয়ার এর মানটা বসিয়ে দিই। I স্কয়ার এর মান বসালে হবে V স্কয়ার বাই R1 প্লাস R2 এর হোল স্কয়ার ইনটু R1 প্লাস R2, একটা R1 প্লাস R2 কেটে গেলে হয় V স্কয়ার বাই R1 প্লাস R2। বা আমরা এরকম লিখতে পারি 1 বাই P কনজিউমড is equals to R1 by V square plus R2 by V square is equals to, এখন দেখো R1 by V square is equals to আমরা লিখতে পারি 1 by P1 প্লাস এটাকে লিখতে পারি 1 by P2। সুতরাং যদি সিরিজ কম্বিনেশনে থাকে, কোন বৈদ্যুতিক যন্ত্রগুলি যদি সিরিজ কম্বিনেশনে থাকে তবে সেক্ষেত্রে ওই বর্তনীতে ওই সার্কিটের টোটাল যে পাওয়ার কনজিউমড হয়, টোটাল ব্যয়িত ক্ষমতা, সেই ব্যয়িত ক্ষমতা হয় 1 বাই P কনজিউমড ইজ ইকুয়ালস টু 1 বাই P1 প্লাস 1 বাই P2। যদি তিনটি থাকতো 1 বাই P3, চারটি থাকলে 1 বাই P4। বৈদ্যুতিক যন্ত্রের সমান্তরাল সমবায় নিয়ে আমরা এবার আলোচনা করব। তো এই বাল্ব দুটিকেই আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করব। দেখা যাক কি হয়। তো আমরা এখন করব প্যারালাল কম্বিনেশন। আমরা ওই বাল্ব দুটিকে এখন প্যারালাল কম্বিনেশনে যুক্ত করব। তো এটি আমার কাছে একটি বাল্ব আছে আর এই আরেকটি বাল্ব আছে। এই বাল্ব দুটিকে প্যারালাল কম্বিনেশনে যোগ করা হলো। প্যারালাল কম্বিনেশনে যোগ করে তাকে একটি V বিভব প্রভেদ যুক্ত কোন উৎসের সঙ্গে যোগ করা হলো। তো এই বাল্বটির আমার ভোল্টেজ রেটিং V, এই বাল্বটির ভোল্টেজ রেটিং V, এই বাল্বটির পাওয়ার রেটিং P1, এই বাল্বটির পাওয়ার রেটিং P2, এই বাল্বটির রেজিস্ট্যান্স R1 is equals to V square by P1, এই বাল্বটির রেজিস্ট্যান্স R2 is equals to V square by P2। এখন দেখো দুটি বাল্বেরই ভোল্টেজ রেটিং V আর এই বাল্ব দুটি V বিভব প্রভেদ যুক্ত তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত আছে। দুটো বাল্বেরই দুই প্রান্ত V বিভব যুক্ত তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত আছে। সুতরাং দুটি বাল্বই উজ্জ্বল ভাবে জ্বলবে। অর্থাৎ এক্ষেত্রে বাল্ব দুটির রেটেড পাওয়ার এবং বাল্ব দুটির যে পাওয়ার কনজিউম করবে, ব্যয়িত ক্ষমতা এবং তার যে রেটেড পাওয়ার, এই দুটো সমান হবে, যেহেতু বাল্বটি যে ভোল্টেজ রেটিং আছে সেই ভোল্টেজে যুক্ত করা আছে তড়িৎ বর্তনীতে। সুতরাং এক্ষেত্রে পাওয়ার কনজিউমড হবে, পাওয়ার কনজিউমড ইজ ইকুয়ালস টু হবে 1 নাম্বার বাল্ব যে পাওয়ার কনজিউম করবে, আর 1 নাম্বার বাল্বের পাওয়ার কনজিউম হচ্ছে ওই 1 নাম্বার বাল্বের রেটেড পাওয়ারের সমান, প্লাস 2 নাম্বার বাল্ব যে পাওয়ার কনজিউম করবে, অর্থাৎ 2 নাম্বার বাল্বের রেটেড পাওয়ার। সুতরাং মনে রাখতে হবে প্যারালাল কম্বিনেশনে যদি বৈদ্যুতিক যন্ত্রগুলি যুক্ত থাকে সেক্ষেত্রে পাওয়ার কনজিউম হয় ওই বৈদ্যুতিক যন্ত্রগুলির রেটেড পাওয়ারের যোগফল। তো নেক্সট ভিডিওতে আমরা এই ইউনিট 3 থেকে সার্কিট কিভাবে অ্যানালিসিস করতে হয় এবং সেখান থেকে কিভাবে তড়িৎ প্রবাহ মাত্রা, বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র বা বিভিন্ন রোধের অ্যাক্রসে ভোল্টেজ কিভাবে নির্ণয় করতে হয়, KVL KCL কিভাবে অ্যাপ্লাই করতে হয়, আর ওই যে বৈদ্যুতিক যন্ত্রগুলো ডিভাইসগুলো আছে যেগুলো আমরা পড়েছিলাম মিটার বেস, পোটেনশিওমিটার, এগুলো থেকে আমরা অঙ্ক করব। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। একে লাইক শেয়ার অবশ্যই করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমরা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে থাকো। তো নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই।